তো হ্যালো বন্ধুরা, নীলিমা ডট অনামিকার আজকের এই ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল উঠতে না উঠতে মা বলল, দেখো মোনা, ছাদে গেছিলাম ফুল আনতে, তোমার সমস্ত জবা গাছে একটা একটা ফুল ফুটেছে। তুমি যদি ভিডিও বানাতে চাও তবে বানিয়ে নিয়ে আসো, না হলে আমি পেরে নিয়ে আসবো, ঠাকুরকে দিব। আমি বললাম, না দাঁড়াও, আমি যাচ্ছি, ভিডিও বানিয়ে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে আমি মুখে ব্রাশটা ঢুকিয়ে হাতে মোবাইলটা নিয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখি ঠিকই তো আমার সবগুলো গাছের মধ্যে ফুল ফুটেছে, আর প্রত্যেকটি ফুলের কালার এত সুন্দর হয়েছে, মানে আমি কি বলবো। মাকে বলছি ফুলগুলি পেরো না, কষ্ট লাগবে। মা বলছে, না না, ফুলগুলি পেরে গুরুদেবের চরণে দিব, তবেই ভালো হবে, মিছামিছি গাছে মজে যাবে, ভালো না। তো আমি বললাম, তবে ঠিকই আছে, আমি তবে ভিডিওটা বানিয়ে রাখি, তারপরে তুমি ফুলটা পেরে নিও। তো আমি সবগুলো ফুলের ভিডিও বানিয়ে নিয়ে আসলাম। ফুলগুলো ভিডিও বানিয়েই সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে চলে এসে আমি ভেন্ডি আর আলু কেটে ভাজা করতে বসিয়ে দিয়েছি, কারণ সবাই বলছে আজকে রুটি খাবে না, ওরা বলে ভাত খাবে, বলছে এত গরমের মধ্যে রুটি ভালো লাগে না। তার জন্য আমি একদিকে ডাল আর একদিকে ভাজা বসিয়ে দিয়েছি। সকাল সকাল আজকে সিম্পল খাওয়ার সঙ্গে নিয়ে নিব সবাই এক একটা লেবু। তারপর কালকে নিয়ে এসেছিলাম কিছু ফুলের টবগুলোকে ফুটা করতে হবে। আগের থেকেই ফুটা থাকে একটা, কিন্তু একটা ফুটা থাকলে জলটা ভালো করে পাস হয় না। জলটা ভালো করে পাস না হলে গাছগুলি মরে যায়। তার জন্য আমি ভাবলাম এদিকে রান্না করতে করতে শিকটাও গরম করে দিই, একবারে দুইটা কাজ হবে, না হলে মিছামিছি আবার আলাদাভাবে গ্যাসটা জ্বালাতে হবে। মিছামিছি গ্যাসটা নষ্ট করে লাভ নেই, একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে। তো একদিকে আমি ফুলের টবগুলিকে ফুটা করছি আর এদিকে রান্না করছি, এইভাবে আমার দুইটা কাজ একসঙ্গে হয়ে গেছে। তো বাকি টবগুলিকে হয়ে গেছে, আর ওখানে দুই তিনটা টব বাকি আছে। দেখো আগে থেকে একটা একটা ফুটা ছিল, কিন্তু একটা একটা ফুটা থাকলে না ড্রেনেজ হোলটা ভালো হয় না। তো ড্রেনেজ হোলটা ভালো না করলে এদিকে জলগুলি আটকিয়ে থাকে। আমার গাছ এইভাবে অনেকগুলি মারা গেছে, আমি প্রথমে বুঝতে পারতাম না। তো ইউটিউবে দেখেছি যে যত ভালো করে ফুটা করা হবে, যত বেশি বেশি ফুটা করা হবে, তবে মানে জলটা তাড়াতাড়ি বের হয়ে যায়। জল দিব আর বের হয়ে যাবে, তবেই গাছ ভালো থাকে। তার জন্য এখন আমি আবার এগুলোকে বেশি বেশি করে ফুটা করছি। আর এদিকে আমি কলাগুলোকে ভালো করে মেখে নিয়েছি, আটা দিয়ে, চিনি দিয়ে, আর কিছু বড়া বানিয়ে নিব কলার। আর উপরে যে মিস্ত্রি দাদারা কাজ করছে ওদেরকে চা দিয়ে দিব, তবে আমার কলাটাও কাজে লেগে গেল আর ওদেরও পেটটা ভরে যাবে। তো আমি এদিকে সাইড দিয়ে আমার টপগুলি ফুটা হওয়ার পরে আমি এদিকে বড়াগুলি বানিয়ে নিচ্ছি। দেখো কালকে বিকালবেলা আমি আবার গেছিলাম নার্সারিতে, দেখলাম কি সুন্দর সুন্দর গাছ এসেছে। তো আমি আরও দুই তিনটা গাছ নিয়ে এসেছি, সঙ্গে আসার সময় টবগুলিকেও নিয়ে এসেছিলাম, তাই আমি টবগুলিকে ফুটা করেছি। এখন গাছগুলিকে লাগাবো, ওদেরকে চাটা দিয়ে তো আমি আবার গাছগুলিকে নিয়ে বসবো। এদিকে কলার বড়াটাও হয়ে গেছে। দেখো এদিকে আরও কিছু টব রয়ে গেছে, দেখলাম কথা বলতে বলতে টবগুলির দিকে নজরই গেল না। তো আবার শিকটা গরম বসিয়েছি, আবার কিছু টব আছে, ওই বাকি টবগুলিকে একসঙ্গে ফুটা করে নিই। শিকটা যখন গরম আছে, শিকটা গরম হতেও অনেক সময় লাগে। তো এই টবগুলিকে ফুটা হয়ে যাবে, তারপর আমি চাটা বসিয়ে দিব। তো দেখো আমি বড়া বানিয়ে নিয়েছি, আর একদিকে টবগুলি ফুটা করা হয়ে গেছে, একসঙ্গে দুইটা কাজ করে নিয়েছি। একসঙ্গে কাজ করাতে দিয়ে গ্যাসটাও বেঁচে গেছে, আমার বড়াও হয়ে গেছে, টবও ফুটা হয়ে গেছে। এখন বড়াটা আমি সাইডে রেখে দিব, ডাইনিং টেবিলে রেখে আসি, তারপরে আমি চা বসিয়ে দিব। ওদের জন্য চা বসিয়ে দিয়েছি, অনেক দাদা আছে ওখানে, প্রায় 7-8 জন দাদা হবে উপরে, ওরা কাজ করছে, ওদেরকে চাটা দিয়ে আসবো।
তো চা বড়া সব রেডি হয়ে গেছে, কিছু কাপ দিয়ে দিব, কাপ দিয়ে ওদেরকে উপরে দিয়ে আসবো। ওদেরকে উপরে দিয়ে আসলে আমার মোটামুটি সকালের কাজটা শেষ হয়ে গেল। আর এখানেই ব্লগটি শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। পরবর্তী ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি আসবো। টাটা।